ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক 12 দিনের সংঘর্ষে নিহত শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের স্মরণে তেহরানে বিশাল রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে হাজার হাজার শোকাহত মানুষ পতাকা ও ব্যানার হাতে সমবেত হন। 28 জুন শনিবার সকালে অনুষ্ঠিত হওয়া এই শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হন হাজারো শোকাহত মানুষ। ইসরায়েলি হামলায় নিহত 60 জনের বেশি মানুষের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসেন তারা। নিহতদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক এবং বহু সাধারণ নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুও ছিলেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানাজা অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার করে। এতে ইরানের লাল, সাদা ও সবুজ জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলোর দিকে ছুটে যাওয়া মানুষের আবেগঘন দৃশ্য দেখানো হয়। এ সময় বাজানো হচ্ছিল দেশপ্রেমমূলক সঙ্গীত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এ সময় উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে, যিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জানাজায় অংশ নেন। মঞ্চে প্রদর্শিত হয় নিহত কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার ছবি, যার মধ্যে ছিলেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি। উপস্থিত অনেকেই আয়াতুল্লাহ আলী খামেনির ছবি বহন করেন এবং আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে 600-র বেশি মানুষ নিহত হন। তাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক। জবাবে ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ শাখা অপারেশন 2 Promise 3 এর অংশ হিসেবে ইসরায়েলে 22 দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর 24 জুন থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলে পরিস্থিতি স্থিতিশীল হয়। এর আগে 22 জুন ইরানের গুরুত্বপূর্ণ 3টি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, জয় জয়।